জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ খুবই একটি পবিত্র দিন। আজ 14ই শ্রাবণ, পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড় মহারাজ 133তম শুভ জন্মদিবস। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব শ্রী শ্রী বড়মার, জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ জন্ম কাহিনী। ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন যাতে তথ্যগুলি প্রত্যেকে জানতে পারেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। এবারে বিস্তারিত। শ্রাবণ মাস, বর্ষার ঘন ঘটায় আকাশ মেঘাচ্ছন্ন, টুপটাপ বৃষ্টি পড়ছে অনবরত, আবার কখনো হচ্ছে প্রবল বর্ষণ। নিস্তব্ধ প্রকৃতির বুকে থেকে থেকে শোনা যাচ্ছে আকাশের গুরু গুরু গর্জন। সরসা ধরিত্রীর বুকে বান ডেকেছে প্রকৃতির সৌন্দর্যের। বর্ষার প্লাবনে, বৃষ্টির ধারায় ধুয়ে মুছে গেছে সব মলিনতা, সরে গেছে সব আবর্জনা, দূরে গেছে সব জীর্ণতা। আকাশ চুয়ানো বৃষ্টির জলে ভরে গেছে সব নদী, খাল, বিল, ডোবা, পুকুর। ভরা নদী ছুটে চলেছে কুলুকুলু রবে। চাঁপা, জুই, কামিনী, মালতী, কেতকী, কদম্ব আর বেলি ফুলের সুবাসে বাতাস উঠেছে মেতে। শ্রাবণের এমনি এক শুভ দিনে ত্রিনয়নী দেবী এসেছেন জননী কৈলাসবাসিনী দেবীর কাছে। শ্রী শ্রী বড়মার জননী হচ্ছেন ত্রিনয়নী দেবী এবং শ্রী শ্রী বড়মার দিদিমার নাম হচ্ছে কৈলাসবাসিনী দেবী। জগৎজননী শ্রী শ্রী বড়মার মাতার নাম ত্রিনয়নী দেবী, দিদিমার নাম কৈলাসবাসিনী দেবী। শ্রাবণের এমনি এক শুভ দিনে ত্রিনয়নী দেবী এসেছেন জননী কৈলাসবাসিনী দেবীর কাছে গাড়াদহে। প্রথম অন্তঃসত্ত্বা তিনি। মায়ের কাছে না এলে মন মানবে কেন? এ সময়ে মায়ের ভালোবাসা, স্নেহ, যত্নের প্রয়োজন সর্বাধিক। কন্যাকে দেখে জননীর হৃদয়ে ডেকেছে আনন্দের বাণ। তাঁর নয়নের মণি, বুকের নিধি ত্রিনয়নী আজ মা হতে চলেছে। খুশির জোয়ার উপচে পড়ে জননীর চোখে মুখে। আবার দায়িত্ববোধ চিহ্নিত করে তুলে তাকে। কন্যার স্বাস্থ্য ও সুখ সুবিধার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তিনি। মায়ের যত্নে, দাদার স্নেহে সাথীদের সাথে গল্প করে দিন চলে যায় ত্রিনয়নী দেবীর পরম আনন্দে। রূপসী কন্যার দেহ থেকে ঠিকরে পড়ে আলোর দ্যুতি। দেহ লাবণ্যের আঙিনায় বিদ্যুৎ চমক খেলে যেন। প্রতিবেশিনীরা বলেন ত্রিনয়নীর মেয়ে হবে। প্রসবের দিন এগিয়ে এলো। ভোরবেলা ঘুম ভেঙে গেছে ত্রিনয়নী দেবীর। ভারী সুন্দর একটি স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্নের সেই মধুময়ী স্মৃতিটুকু যেন তাঁর সারা দেহ মনকে আবেশে মুগ্ধ করে রেখেছে। আলস জড়িত ভরা দেহখানি যেন আরো ভারী বোধ হচ্ছে তাঁর। বিছানায় বসে আন মনে ভেবে চলেছেন তিনি সেই স্বপ্নের কথা। এগিয়ে এলেন জননী কৈলাসবাসিনী দেবী। কন্যাকে শুধালেন স্নেহভরে, শরীর কেমন আছে, ভালো আছে তো? ত্রিনয়নী দেবী বলতে লাগলেন, শুনো মা, ভোরবেলায় আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি। বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সাজানো গুছানো সব ঝকঝকে তকতকে। আলপনাতে আঁকা রয়েছে মা লক্ষ্মীর চরণ চিহ্ন। লাল মখমলে ঢাকা রয়েছে লক্ষ্মীর ঝাঁপি। সেই ঝাঁপি থেকে বেরিয়ে আসছে একটি পরমা সুন্দরী মেয়ে। মেয়েটির গায়ের রং দুধে আলতায় মেশানো, পা দুখানি আলতা রাঙা, অনিন্দ সুন্দর মুখশ্রী, পরনে একখানি লাল পেড়ে শাড়ি। মেয়েটির গা থেকে যেন আলো ঠিকরে পড়ছে। মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমিও এক দৃষ্টে তাকিয়ে আছি মেয়েটির দিকে, কিন্তু মেয়েটি আস্তে আস্তে আমার কাছে এসেই মিলিয়ে গেল, আর অমনি আমার ঘুম ভেঙে গেল। কৈলাসবাসিনী দেবী বললেন, খুব ভালো স্বপ্ন। ভোরের স্বপ্ন সত্য হয়, কাউকে বলিস না। শরীর খুবই খারাপ বোধ করতে থাকেন ত্রিনয়নী দেবী। ক্রমে ব্যথা বেড়ে ওঠে। তার সুন্দর ফর্সা ঢলঢলে মুখখানিতে পড়ে কালিমার ছাপ।
এদিকে সকাল থেকেই চলছে বর্ষার রিমিঝিমি। প্রকৃতির মুখখানিও যেন বেদনা বিধুর, বড়ই বিষণ্ণ। থেকে থেকে ঝরে পড়ছে অশ্রুধারা। ক্রমে মেঘের ভাব কেটে গিয়ে একরাশ রাঙা আলো ছড়িয়ে পড়ল দিক দিগন্তে, মাঠে ঘাটে বাটে সর্বত্র। খুশিতে ঝলমল করে উঠল ধরিত্রী। অমনি মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ি বাড়ির আঙ্গিনায়। তিনবার শঙ্খধ্বনি, তিনবার উলুধ্বনি পড়ল। মধুর মঙ্গলধ্বনি ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে, পল্লীর অঙ্গনে প্রাঙ্গণে মাঠে প্রান্তরে। রামগোপাল ভট্টাচার্যের পত্নী ত্রিনয়নী দেবী এক পরমা সুন্দরী কন্যারত্ন প্রসব করেছেন। আনন্দের বন্যা বয়ে চলেছে সকলের মনে প্রাণে। দিদিমা কৈলাসবাসিনী দেবী নাতনি কুলে নিয়ে বসেছেন, আর প্রতিবেশিনীর দল ভিড় করেছে নবজাত শিশুকে দেখার জন্য। দিব্য শিশুর রূপ দেখে সকলে মুগ্ধ। ঘর যেন আলো করে আছে শিশু। কেউ বলছে মেয়ের রং তো একেবারে চাঁপা ফুলের মতো, কেউ বলছে বেল ফুলের মতো, কেউ বলছে মেয়ে তো নয়, যেন স্ফটিক। তাই রায় গিন্নিমা কন্যার নাম রাখলেন ফটকি। পরে শিশুর অর্থাৎ জগজ্জননী শ্রী শ্রী বড়মার নামকরণ হল ষোড়শী, কিন্তু ষোড়শীবালা ষোড়শীবালা নামেই পরিচিত হলেন। তাই তার ষোড়শীবালা নামই সর্বজন বিদিত। এই শুভ দিনটি ছিল 1301 সালের 14ই শ্রাবণ রবিবার। তিথিটি ছিল কৃষ্ণা দ্বাদশী তিথি।